ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ছিল রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। আর আমাদের আজকের টপিক শিফট অর নট শিফট। এবিসি ফ্যাশন হাউস প্রডিউসেস 9,000 ইউনিট ইন টু শিফট। এই প্রতিষ্ঠানটি দুইটি শিফট চালু রেখেছে। দুই শিফটে টোটাল পণ্য উৎপাদন করে 9,000। দ্য কস্ট অফ হুইচ আর অ্যাজ ফলোস। এই 9,000 পণ্য দুই শিফটে তৈরি করার মোট খরচ: ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচ হচ্ছে 1,26,000, ডিরেক্ট লেবার 81,000, ফ্যাক্টরি ওভারহেড 54,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 36,000, সেলিং এক্সপেন্সেস 31,500। এই প্রতিষ্ঠান দুই শিফটে মোট 9,000 পণ্য তৈরি করে। 9,000 পণ্য তৈরি করার মোট খরচ এই টেবিলে দেওয়া। নিচে কিছু ইনফরমেশন দেওয়া এক্সট্রা: 75% ফ্যাক্টরি ওভারহেড, 100% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং 70% সেলিং এক্সপেন্সেস আর ফিক্সড। মানে ভিতরে যে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া, অ্যাডমিন দেওয়া এবং সেলিং দেওয়া, এটার ফ্যাক্টরির 75%, অ্যাডমিনের 100% এবং সেলিং এর 70% ফিক্সড। তার মানে বাকি অংশটুকু ভেরিয়েবল। দ্য কোম্পানি ওয়ান্টস টু স্টার্ট থার্ড শিফট। কোম্পানি চাচ্ছে তৃতীয় শিফট চালু করতে। এই দুই শিফট চালাই। এবার বলতেছে দ্য কোম্পানি ওয়ান্টস টু স্টার্ট, কোম্পানি চাই চালু করতে থার্ড শিফট, তৃতীয় একটা শিফট। অর্ডার টু ইনক্রিজ প্রোডাকশন প্রপোর্শনেটলি, উৎপাদন আনুপাতিক হারে বাড়ানোর জন্য তৃতীয় আরো একটা শিফট চালু করতে চাই। ইফ দ্য থার্ড শিফট ইজ স্টার্টেড, যদি তৃতীয় শিফট চালু করা হয়, কস্ট অফ অল র ম্যাটেরিয়াল উইল রিডিউস বাই 1%। যদি কোম্পানি আরো একটা শিফট, 3 নম্বর শিফট চালু করে, কস্ট অফ অল র ম্যাটেরিয়ালের দাম রিডিউস হবে, কমে আসবে 1%। ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 30%। তৃতীয় শিফটের লেবার কস্ট ইনক্রিজ হবে। এখন তৃতীয় শিফটের লেবার কস্ট ইনক্রিজ হবে, ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, একটু মনোযোগ দাও। যারা শেষ রাতে কাজ করবে, আমরা যেটাকে লেট নাইট বলি, এই রাতে যারা কাজ করবে তাদেরকে মজুরি বেশি দিতে হবে। যারা দিনে কাজ করে তাদের চাইতে রাতে যারা কাজ করে তাদেরকে অবশ্যই মজুরি বেশি দিতে হয়। এই কথাটাই এখানে স্পষ্ট করলো যে ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 30%। যারা শেষ রাতে কাজ করবে, গভীর রাতে যারা কাজ করবে, তাদেরকে মজুরি দিতে হবে 30% বেশি। তার মানে দাঁড়ালো, যারা সকাল এবং বিকেল দুই শিফটে যারা কাজ করবে তাদেরকে যেখানে দিতে হয় 100 টাকা, সেই সেম পরিমাণ কাজের জন্য যারা লেট নাইটে কাজ করবে তাদেরকে দিতে হবে 130 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 5,000। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা শুধু 5,000 টাকা বেড়ে যাবে। অ্যান্ড সেলিং প্রাইস ইজ টু বি রিডিউস, এবং সেলিং প্রাইস রিডিউস হবে ফ্রম 45 টু 42। ফ্রম 45 টু 42, ছিল 45 হয়ে যাবে 42, ছিল 45 হয়ে যাবে 42। তুমি একটা ব্যাপার জানো, যখন আমাদের কখনো উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে প্রোডাক্ট বেশি সেল করতে হয়। আর বেশি সেল করতে গেলে দাম একটু কমাইতে হয়। দাম কমাইলে পরে সেল বেড়ে যায়, নর্মালি বেড়ে যায়। যখন কোনো কোম্পানি বেশি পরিমাণে বিক্রি করতে চায়, স্বাভাবিকভাবেই তাকে দামটা একটু কমিয়ে দিতে হয়। তো আমাদের এখানে বললো যে আগে ছিল 45 টাকা, যদি আমরা বেশি পরিমাণে উৎপাদন করি, বেশি পরিমাণে বিক্রি করতে চাই, তাহলে দামটা একটু কমাইতে হবে। যেখানে ছিল আমাদের 45, সেখানে হয়ে যাবে 42। এবার আসো, আমাদের প্রশ্নটা কি ছিল? শুড দ্য থার্ড শিফট বি স্টার্টেড? তৃতীয় শিফট কি চালু করা উচিত? তৃতীয় শিফট চালু করা উচিত, তোমাকে প্রশ্ন করা হয়েছে। তুমি বলবা ইয়েস, তৃতীয় শিফট চালু করা উচিত, অথবা না, তৃতীয় শিফট চালু করা উচিত না। এই হা ও না যদি সঠিক উত্তর হয়, তাহলে আমরা 10 নম্বরের প্রশ্নের 10 নম্বর পেয়ে যাব। মূলত এখন আমরা বুঝবো কি করে যে তৃতীয় শিফট চালু করা উচিত কি উচিত না। একটা ফ্যাক্টরির যখন আমরা ডিসিশন নিতে যাব, তখন দেখবো ফ্যাক্টরির জন্য লাভজনক হয় কিনা, সিদ্ধান্তটা আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয় কিনা। কোম্পানির পক্ষ থেকে আমরা 9,000 পণ্য দুই শিফটে তৈরি করলে কি পরিমাণ লাভ হয়, সেটা আমরা বের করব একটা টেবিলে, একটা চার্টে, একটা কলামে। এবং তৃতীয় শিফটে যদি চলে যায়, কত হাজার পণ্য বিক্রি হবে, কত টাকা বিক্রি হবে, লাভ কত হবে, সেটাও বের করব। বের করে যদি দেখি যে আমরা তৃতীয় শিফট চালু করলে কোম্পানির জন্য ভালো, লাভ বাড়ে, আমরা বলবো হ্যাঁ, চালু করা উচিত। আর যদি দেখি যে না, লাভ বাড়ে না, আগের জায়গায় আছে, তাহলে আমরা বলবো না, এটা করা উচিত না। তাহলে আমাদের উচিত এখন হচ্ছে দুইটা টেবিল করা, মানে একটা টেবিল করে দুইটা কলাম করা। একটা হচ্ছে টু শিফটের আর একটা হচ্ছে থ্রি শিফটের। টু শিফটের আমরা লাভ বের করব, এবং থ্রি শিফটেরও আমরা লাভ বের করব। আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের টেবিলটা করে নিব। ডিটেলস: টু শিফট 9,000 ইউনিট, আর থ্রি শিফটের জন্য ইউনিট বের করব। এই 9,000-কে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে নিব। 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে নিব, হয়ে যাবে 13,500 ইউনিট। এবার আমরা খরচগুলা বসাই। খরচের ক্ষেত্রে আমাদের দেখো, 9,000 ইউনিট, টু শিফটের সব খরচ এখানে দেওয়া আছে।
টু শিফটের সকল খরচ এখানে দেওয়া আছে। তাহলে এটা বসাতে থাকি। প্রথম প্রশ্ন ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল। তো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,26,000 বসায় ফেলি। এরপরের প্রশ্ন ছিল ডিরেক্ট লেবার 81,000। 81,000 এটাও আমরা সরাসরি, ফ্যাক্টরি ওভারহেডের টাকা ছিল 54,000, আমরা এখানে লিখবো ফ্যাক্টরি ওভারহেড। তবে ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে আমরা দুইটা সেপারেট ডিভিশন করব। ফিক্সড সেপারেট ডিভিশন করব। কেন দুইটা ডিভিশন করব? প্রশ্নে বলা ছিল একটা অংশ নাকি ভেরিয়েবল আর একটা অংশ নাকি ফিক্সড। তো আমি লিখলাম ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড, ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল। 75,000 হয় 40,500। ওকে, এবার তাহলে ভেরিয়েবল কত পার্সেন্ট ভাইয়া? 25%। ভেরিয়েবল 25%। 25%-এ কত হবে? এরপরে আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছিল 100% ফিক্সড, এই যে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এটা পুরোটাই ফিক্সড। তো আমি লিখে ফেলি ব্র্যাকেটে, লিখে দেই পুরোটাই নাকি ফিক্সড। 100%, 36,000 পুরোটাই ছিল ফিক্সড। এটা নিয়ে আমাদের কোনো ডিফারেন্স করতে হবে না। সেলিং এক্সপেন্স 31,500, এর মধ্যে 70% হচ্ছে ফিক্সড। সেলিং এক্সপেন্স 70% ফিক্সড। তাহলে সেলিং এক্সপেন্স লিখবো, সেলিং এক্সপেন্স ব্র্যাকেটে লিখবো ফিক্সড ভাইয়া 70%, 22,050। সেলিং এক্সপেন্সের ভেরিয়েবলটা কতটুকু? 30%, 9,450 প্লাস প্রফিট। সেলস বসাইলেই প্রফিট চলে আসবে। আমি সেলসটা বসাই। তাহলে 9,000 পণ্যের এক একটার দাম কত ছিল দেখো। তো 9,000-কে যদি 45 দিয়ে গুণ করি, আমি সেলস প্রাইস পেয়ে গিয়েছি 4,05,000। তাহলে এইখান থেকে যদি আমি উপরের কস্ট বাদ দেই, দিলে কি আসবে আমার? এই হচ্ছে আমার প্রফিট, 76,500 বর্তমান অবস্থায়। মানে আমি যদি দুই শিফট চালু রাখি, আমার প্রতিষ্ঠানের যদি দুইটা শিফট চলে, তাহলে আমি লাভ করতে পারবো 76,000। আসো 3 শিফটের খরচ বের করি, লাভ বের করি, দেখি আমার লাভ কত হয়। যদি বেড়ে যায় আমরা বলবো হ্যাঁ বাড়ানো উচিত, আর যদি দেখি না বাড়ে নাই, তাহলে চেঞ্জ করব না। দুই শিফটের ম্যাটেরিয়ালের খরচ কত ছিল ভাইয়া? 1,26,000। আচ্ছা, 3 শিফটের ম্যাটেরিয়ালের খরচটা আমি এখানে বের করি, তুমি একটু দেখো। ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট, আমি ম্যাটেরিয়াল কস্টটা বের করে দিচ্ছি। আমার ম্যাটেরিয়াল ছিল 1,26,000 টাকা। কয় শিফটের? দুই শিফটের, 9,000 ইউনিটের। তো 9,000 ইউনিটের যদি এটা হয় 13,500 ইউনিটের কত? যে আমাদের এই যে 1,26,000 টাকা ছিল, এটা তো ছিল 9,000-এর, তাই না? তো 9,000 দিয়ে ভাগ করে যদি 13,500 দিয়ে গুণ করি, তাহলে 13,500-এর টাকাটা বেরোবে। 13,500 টাকাটা হয় 1,89,000। কিন্তু প্রশ্নে বলা ছিল আমি যদি তৃতীয় শিফটে যাই, বেশি পরিমাণে কিনি, তাহলে দাম কমবে, রিডিউস হবে। তো 1% যদি কমে আসে, আমি 1% এখান থেকে বাদ দিয়ে দিই। এই হচ্ছে 1% রিডিউস করার পর প্রকৃত মূল্য। মানে ম্যাটেরিয়ালের অরিজিনাল দাম আসে 1,87,110। এইটা বসাও এখানে, 1,87,110। লেবার কস্টের জন্য সেম গল্প। লেবার কস্টের জন্য প্রশ্নে বলা ছিল ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 30%। লেবারের যে তৃতীয় শিফটের খরচ ছিল সেটা বাড়বে 30%। কোন শিফটের? তৃতীয় শিফটের খরচটা বাড়বে। তাহলে তুমি প্রথম দুই শিফটের খরচটা বাড়াইতে পারবে না। এই জন্য তোমাকে লিখতে হবে টু শিফটের খরচ 81,000, এটা লিখে ফেলতে হবে আগে, কারণ এটা চেঞ্জ হবে না। দুই শিফটের খরচ 81,000 প্রশ্নেই বলা ছিল। আমাদের বের করা লাগবে মাত্র তৃতীয় শিফটের খরচটা। ভাইয়া দুই শিফটের খরচ যদি 81,000 হয়, এই 81,000-কে 2 দিয়ে ভাগ করো তো। 81,000-কে 2 দিয়ে ভাগ করো তো, দিলে এক শিফটের খরচ বেরোবে না। ফর টু শিফট, দুই শিফটের জন্য 81,000। আর থার্ড শিফট, নতুন যে শিফট আমরা নিব থার্ড শিফট, তার জন্য হচ্ছে আরো অর্ধেক, 40,500। কিন্তু এই 40,500 সাথে তোমাকে আরো অ্যাড করতে হবে। কতটুকু অ্যাড করতে হবে?
ওই যে ওরা নাকি বেশি নিবে এক্সট্রা, 40,500-এর সাথে তারা নাকি একটু এক্সট্রা নিবে। কত পার্সেন্ট এক্সট্রা নিবে? থার্ড শিফটের টাকা ইনক্রিজ হবে 30%। তৃতীয় শিফটে যারা লেট নাইটে শেষের দিকে কাজ করবে তাদেরকে 30% বেশি দিতে হবে। তাহলে 40,500 30% কত আসে আমাকে একটু বের করে দিবা। 12,150, 12,150। তার মানে এই দুইটা যোগ দিলে কত হয় দেখো, 81 আর 52,250। তাহলে লেবার আমার কাছ থেকে মোট নিয়ে যাচ্ছে, লেবার দুই শিফটে মিলে, আগের দুই শিফট এবং নতুন এক শিফট, এই তিন শিফটে মিলে লেবার আমার কাছ থেকে টাকা নিবে 1,33,650। যদিও দুই শিফটে নিত আমার কাছে 81,000, আর এক শিফটের টাকা আছে 40, কিন্তু তারা নিবে 30% বেশি। তো এটা 30% বেশি যোগ করলে হয় 52,000, আগের 81 নতুন 52, 1,33,650। লিখো 1,33,650। আমরা যারা এই অঙ্কটা ভুল করি এই জায়গাটাতে ভুল করে ফেলি, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে কেয়ার করবা যেন ভুল না হয়। প্রশ্নে বলছে 5,000 টাকা ইনক্রিজ হবে, সো এটা আমরা লিখবো 45,500। এটা নর্মালি 40,500 থাকার কথা, যা ছিল তাই থাকার কথা, কিন্তু প্রশ্নে মেসেজ দিয়েছিল এটা 5,000 ইনক্রিজ করতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 5,000, এটা 5,000 টাকা বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দিলাম 5,000। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল ছিল, তো ভেরিয়েবলকে তুমি 9,000 দিয়ে ভাগ করবা, 13,000 দিয়ে গুণ করবা। ভেরিয়েবলটা সবসময় চেঞ্জ হবে। তাহলে ভেরিয়েবল কস্টটা ছিল 13,500, তাকে তুমি 9,000 দিয়ে ভাগ করো এবং 13,500 দিয়ে গুণ করো। কত আসে জানাও তো। এরপরে আমরা আরেকটা খরচ পেয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা নাকি ফিক্সড। তো যদি ফিক্সড থাকে এটা চেঞ্জ হবে না, এই নিয়ে কোনো মেসেজ নাই, সো এটা ডাইরেক্ট যা ছিল তাই যাবে। 36,000 বসিয়ে দাও। আরেকটা খরচ ছিল আমাদের সেলিং এক্সপেন্সেস ফিক্সড, সেলিং এক্সপেন্সেস ফিক্সড 22,050, এটাও চেঞ্জ হবে না, 22,050 যা ছিল তাই লিখে দিব। এরপর ছিল সেলিং এক্সপেন্স ভেরিয়েবল, সেলিং এক্সপেন্স হয়েছে কত, ভেরিয়েবল। তো ভেরিয়েবল 9,000-কে তুমি, এবার তুমি এটাকে টোটাল করে দাও, টোটাল করে দিলে কত আসে শুনি। এবার আসো টোটালটা আমরা পেয়েছি, টোটালটা যেহেতু পাইলাম, এখন আমরা সেলসটা বসাবো, সেলসটা বসালে প্রফিটটা চলে আসবে। হ্যাঁ, এখন আমি 13,500 বিক্রি করবো, তো আমি 13,500-কে আমার প্রাইস দিয়ে গুণ দিব। প্রাইস আমার কত ছিল এবার, আমার প্রাইস ছিল আজকে 42, 42 দিয়ে গুণ দাও 13,500-কে, 5,67,000। এই যদি হয় 5,67,000, এটা হচ্ছে আমার টোটাল। 58,735, 1,08,265। হ্যাঁ, আমরা দেখেছি 9,000 পণ্য তৈরি করলে কত খরচ হয়, কত বিক্রি আসে, কত লাভ হয়। আমরা দেখিয়েছি 13,500 পণ্য তৈরি করলে 3 শিফট চালাইলে পরে কত টাকা খরচ হয়, কত টাকা সেল হয়, কত টাকা প্রফিট হয়। এবার টেবিল দেখে আমরা জাস্ট প্রফিট যদি বাড়ে আমরা বলবো হ্যাঁ, এই শিফট চালু করা উচিত। তো দেখো প্রফিট কিন্তু বেড়েছে, যেহেতু প্রফিট বাড়ছে আমরা জাস্ট মন্তব্য লিখে দিব, দ্য কোম্পানি শুড স্টার্ট থার্ড শিফট বিকজ ইটস প্রফিট ইজ হায়ার। কোম্পানির উচিত তৃতীয় শিফট চালু করা, কারণ তৃতীয় শিফট চালু করলে প্রফিট বাড়ে। স্টার্ট থার্ড শিফট বিকজ ইটস প্রফিট ইজ হায়ার। কোম্পানির উচিত তৃতীয় শিফট চালু করা, কারণ তৃতীয় শিফট চালু করলে প্রফিট বাড়ে।